বিশ্বের অন্যতম সেরা ব্যান্ডের তালিকায় থাকা পিঙ্ক ফ্লয়েড যেন নানা সময়ে সৃষ্টি করেছে বহুমাত্রার ইতিহাস। বিশেষ করে দুর্দান্ত সব সলো বা রহস্যময় সব লিরিক, যা আলোচিত হয়ে আসছে প্রজন্মের পর প্রজন্ম। সেই ব্যান্ডটির ভোকাল এবং গিটার প্লেয়ার জীবন্ত কিংবদন্তি ডেভিড গিলমোর। তার গিটারটি ভেঙেছে বিশ্বের বাণিজ্যিক বাজারে গিটারের প্রচলিত দামের ধারাবাহিকতা। $39 কোটি মার্কিন ডলার বা 44 কোটি টাকা বাংলাদেশি মূল্যের এই গিটারটিতে আসলে কি রয়েছে, কেনই বা এত দাম এটির? সেই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যাবে ডেভিড গিলমোরের ব্ল্যাক স্টার্ট গিটারটি মিউজিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। কারণ এটি শুধু একটি গিটার নয়, এটি কিংবদন্তি পিঙ্ক ফ্লয়েড সাউন্ডের অন্যতম কেন্দ্রীয় উপাদান। ডেভিড গিলমোর এই ব্ল্যাক স্টার্ট ব্যবহার করেছেন পিঙ্ক ফ্লয়েডের সবচেয়ে বিখ্যাত অ্যালবামগুলোতে, যেমন দ্য ডার্ক সাইড অফ দি মুন, উইশ ইউ আর হেয়ার, অ্যানিমেলস, এমনকি সারা বিশ্বে তোলপাড় করা দ্য ওয়াল অ্যালবামটিতেও। এই অ্যালবামগুলো বিশ্বের সাইকেডেলিক রক মিউজিকের ইতিহাসে মাইল ফলক এবং গিলমোরের গিটারের সিগনেচার টোনের জন্য তার ব্ল্যাক স্টার্ট গিটারটি বিশেষভাবে স্মরণীয়। ব্ল্যাক স্টারটি মূলত ফেন্ডার স্ট্রেটোকাস্টার গিটারের অন্তর্গত, কিন্তু এটি গিলমোরের ব্যক্তিগত মডিফিকেশন ও ব্যবহারিক কৌশলের কারণে অনন্য। তিনি বিভিন্ন সময়ে এর পিকআপ, নেক এবং ইলেকট্রনিক্স পরিবর্তন করেছেন, যা গিটারের টোনকে আরও বৈচিত্র্যময় করেছে। এই গিটারের টোন, ভোকাল, মেলোডিক এবং ড্রিমি সাউন্ড তৈরির জন্য বিশ্বে বিখ্যাত। গিলমোরের বাজানোর স্টাইল, যেমন তার ব্ল্যান্ডিং, ভাইব্রেটো এবং ডেলিকেট ফ্রেজিং, এই গিটারকে অমর করেছে। বিশেষ করে কিছু গানের নাম উল্লেখ করতে গেলে আসবে কমফোর্টেবল ইনাফ, শাইন অন ইউ, ক্রেজি ডায়মন্ড এবং টাইম গানে বিশ্ববিখ্যাত সলো প্লে করার জন্যও এই গিটারটি পুরো বিশ্বে পরিচিতি পেয়েছে। ডেভিড গিলমোরের ব্ল্যাক স্টার্টকে শুধুমাত্র একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে বিচার করলে ভুল হবে। এটি আসলে বিশ্বের মিউজিক্যাল ক্রিয়েটিভিটির এক অনন্য প্রতীক। এর ঐতিহাসিক গুরুত্ব, সাউন্ড কোয়ালিটি এবং গিলমোরের ব্যক্তিগত সংযোজন গিটারটিকে এত দামি এবং বিশেষ করে তুলেছে। শাফি মাওলা, RTV।